আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম, খুব হৃদয় বিদারক ভিডিওটা। আমি এই কোয়েলের ফার্মটা করেছি, আমার সর্বস্ব শেষ। এখন এই কোয়েলের ফার্মটা করেছি এই কারণে যে আমার একটা ছোট মেয়ে আছে। আমার মেয়েটা হঠাৎ করে আমার বলছে, সে ক্লাস 5-এ পড়ে, বলছে আব্বা তুমি যদি পারো আমাকে একটা উচ্চ শিক্ষিত বানায়ও। তার মানে ও মাদ্রাসায় পড়ছে, ওর টার্গেট ও এফজো কমপ্লিট করে মেডিকেলে চান্স নেবে। তো আপনারা সবাই দোয়া করবেন। আমার একটা ছেলে, দুটো মেয়ে। তে আল্লাহর রহমতে আমার একটা দোকান ছিল, আমার জীবনের সর্বস্ব শেষ করে দোকানটা তৈরি করেছিলাম, দোকানটা শেষ। আমার আর বয়স নাই যে আমি কাজকর্ম করে খাবো, এমন বয়স নাই। তো আমার বিল্ডিংটা বাদে আমার সর্বস্ব শেষ করেছি। এই ভিডিওটা করার কারণ আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওর জন্য উচ্চ শিক্ষিত হয়ে আমার বাকি জীবনটা যাতে ও আমার কবরের আযাব থেকে মাপ দেয়। কারণ এই শবে বরাত রাতে ভিডিওটা করলাম যে আমার ছেলে থাকতেও নাই, মেয়ে দুটো, বড় মেয়েটাও খুব একটা সুবিধা না। তো এই কোয়েলের ফার্ম করার কারণ যে কোয়েলের ফার্ম থেকে কিছু পয়সা উপার্জন করে আমার ছোট মেয়েকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাবো। আমি কোনো ইউটিউবার না, আমি কোনো লাইক কিংবা ভিডিও শেয়ার চাচ্ছি না, সবাই কাছে এটাই দোয়া চাচ্ছি যে আমার ছোট মেয়ে যাতে উচ্চ শিক্ষিত হতে পারে। আমি লেখাপড়া জানি না, তো সবাই ভিডিওটা দেখবেন, দেশ কিংবা দেশের বাইরে যেই এখান থেকে দেখেন আমার জন্য দোয়া করবেন, আমার বাপ মার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর বাপ মা যত কষ্টই দিক, বাপ মাকে কখনো কষ্ট দেবেন না। অন্তত বাপের আপনি কষ্ট দেবেন, কিন্তু বাপ আপনার কষ্ট দিতে পারে না। মার আপনি কষ্ট দেবেন, মা আপনার কষ্ট দেবে না। মা যদি বেশ্যাও হয়, সন্তানের জন্যই বেশ্যাগিরি করে। বাপ যদি খারাপও হয়, সন্তানের জন্যই করে। সন্তান কিন্তু সেটা জানে না। তো যাই হোক, ভিডিওটা লম্বা করব না। আমার এখানে 1100 কয়েল নিয়ে আসছি। যদি কারোর বাচ্চার প্রয়োজন হয়, কিছুদিন পরে আমি মেশিন নিয়ে আসতেছি এবং বাচ্চার থেকে ডিম উৎপাদন করে বাচ্চা বানাবো। মানে কোয়েলের থেকে ডিম উৎপাদন করব, ওখান থেকে বাচ্চা বানিয়ে তারপরে আমি বিক্রি করার চিন্তাধারা। নইলে আমি 1500 কোয়েলের ফার্মের টার্গেট নিচ্ছি, আল্লাহর জন্য সহায় হয় এবং আপনাদের দোয়া যদি পিছনে থাকে। আমার বাপ তো মারা গেছে, মাটা বাইসে আছে, মার দোয়ার বরকতে। যাই হোক, আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার 3টে সন্তানের জন্য দোয়া করবেন। তারা যেখানেই আছে সে সেখানেই যেন ভালো থাকে। এই বলে আমার ভিডিওটা এখানে রাখলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কবরের হিসাব আপনার দেওয়া লাগবে। রাখলাম, আল্লাহ হাফেজ।